আমরা সবাই স্মার্টফোন ইউজার। তো স্মার্টফোন সিম ছাড়া কিন্তু রান করে না, অর্থাৎ সেটা স্মার্টফোনই হোক বা আগেকার দিনের সেলফোনই হোক, প্রত্যেকটা ফোনের ভেতরে কিন্তু সিমের কার্যকারিতা অনস্বীকার্য। এবং পরবর্তীকালে সিমগুলি কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টে কোম্পানি দিচ্ছে এবং সিম স্লটেরও পরিবর্তন হচ্ছে। তো প্রথম যে সিমটা ছিল সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিম, আস্তে আস্তে করে মাইক্রো সিম এবং তারপর ন্যানো সিম। কিন্তু আবার একটি নতুন সিম মার্কেটে এসছে বলে আমরা শুনতে পাচ্ছি, সেই সিমটা হচ্ছে ই সিম। তো আজকের এই ভিডিওটি ই সিম নিয়ে। তো ই সিম কি, আজকের পুরো ভিডিওটি ই সিমের যে পুরো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। তো এখানে একটি প্রতিবেদনে বলা রয়েছে, গত কিছু বছর ধরেই ভারতে রয়েছে ই সিম ব্যবস্থা, কিন্তু অনেকে ই সিমের প্রযুক্তি অস্তিত্ব সম্পর্কে জানেন না, কারণ সব স্মার্টফোন এই ব্যবস্থা ব্যবহারের সুযোগ দেয় না। কোনো মোবাইলে এই ব্যবস্থা যোগ করার জন্য একটি ব্যয়বহুল প্রযুক্তি ব্যবহার করতে হয়, কারণ এটি সরাসরি মাদারবোর্ডের একটি স্থান তৈরি করতে পারে। অ্যাপেল এই ব্র্যান্ডগুলির মধ্যে একটি, যা তার বেশিরভাগ স্মার্টফোনে এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেয়। স্যামসাং এবং মোটোরোলাও এটি করে, তবে এটি তাদের সবচেয়ে ব্যয়বহুল স্মার্টফোনের মধ্যেই সীমাবদ্ধ। গুগলে ই সিমও সমর্থন রয়েছে, কিন্তু প্রশ্ন হলো ই সিম প্রযুক্তি কীভাবে কাজ করে, ভারতে কোন স্মার্টফোনটি এই ব্যবস্থা সমর্থন করে এবং দাম কত। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে ই সিম কী। ই সিম প্রযুক্তিটি কী? এটি কোনো ইলেকট্রনিক সিম নয়, এটি এমবেড সিম নামে পরিচিত। এর কারণ হলো ইএসআইএম প্রযুক্তি ফোনের মাদারবোর্ডে এমবেড বা সোল্ডার করা হয়। এই বিকল্পটি স্মার্ট ওয়াচ এবং ড্রোনগুলিতে পাওয়া যায়, কারণ এটি ডিভাইসে একটি অতিরিক্ত সিম ক্লাস শর্ট তৈরি করার ঝামেলা দূর করে দেয়। সহজ কথায়, এই এমবেডেড এবং ডিজিটাল সিম ব্যবহারকারীদের একটি ফিজিক্যাল ন্যানো সিম ব্যবহার না করে তাদের ক্যারিয়ার থেকে একটি সেলুলার প্ল্যান ব্যবহার করতে দেয়। এয়ারটেল, জিও এবং ভিআই হলো একমাত্র সংস্থা যারা ভারতে স্মার্টফোন ই সিম ব্যবস্থা অফার করে। অ্যান্ড্রয়েড এবং আইওএসের দুই ক্ষেত্রে এই সুযোগ দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, কোন ফোনে কাজ করতে পারে এই সিম? বেশিরভাগ আইফোন এই প্রযুক্তি ব্যবহার করার সুযোগ দেয়, তবে আইফোন 6 এবং তার উপরে মডেলগুলিতে ই সিম ব্যবহার করা যায়। এই প্রযুক্তি ব্যবহার করে আমার স্যামসাং ফোনগুলির মধ্যে রয়েছে গ্যালাক্সি S20 সিরিজের ফোন এবং S21 সিরিজ, সমস্ত ডেস্কবোর্ড স্মার্টফোন এবং ডেস্ক ফ্লিপ ডিভাইস। অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে রয়েছে মোটোরোলা রেইজ এবং গুগল পিক্সেল 2, তার উপরের মডেলগুলোতে ই সিম ব্যবহার করা যাবে। কিন্তু এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্মার্টফোনগুলিকে এই প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কীভাবে ব্যবহার করতে হবে ই সিম? একটি ই সিম ফোনে সক্রিয় করার প্রক্রিয়াটি বেশ সহজ, তবে অপারেটর হিসাবে পরিবর্তিত হয়। সংস্থাগুলি একটি ই সিমের জন্য আলাদাভাবে চার্জ করে না এবং গ্রাহকদের প্রতিমিত প্ল্যান একই নাম্বারে ফরওয়ার্ড করা হয়। তাছাড়া এয়ারটেল এবং জিওর প্রিপেড ও পোস্টপেড উভয় প্ল্যানে ই সিম করতে দেয়। ভিআই শুধুমাত্র পোস্টপেডে প্ল্যান ই সিম করার সুযোগ দিচ্ছে। এয়ারটেলে ই সিম করতে 121 নম্বরে ই সিমের ইমেল আইডি SMS করতে হয়। ভোডাফোনের জন্য 199 নম্বরে ই সিমের ইমেল আইডি SMS করতে হয় এবং জিওর জন্য এখানে একটি নাম্বার রয়েছে GETESIM, এই 199 নম্বরে এই SMS-টি লিখে পাঠাতে হবে। ব্যবহারকারীরা সেটিং অ্যাপে EMI এবং EID নম্বর খুঁজে পেতে পারেন। এই পদ্ধতিতে ব্যবহারকারীরা প্রতিটি ক্যারিয়ার থেকে একটি SMS পাবেন এবং পরবর্তী পদক্ষেপগুলি অনুসরণ করবেন। অবশেষে ব্যবহারকারীরা নিবন্ধিত ইমেল আইডিতে একটি QR কোড পাবেন, যা স্ক্যান করতে হবে। এছাড়াও ইমেল আইডি সঠিক কিনা তা নিশ্চিত করাতে হবে। গ্রাহক এবং ক্যারিয়ারে আপলোড করে ইমেল আইডি চেক এবং আপডেট করতে পারবেন। এখন জেনে নেওয়া যায় ই সিমের সুবিধা এবং অসুবিধা। ই সিম যে ফিজিক্যাল সিমের তুলনায় বেশি ভালো সংযোগ প্রদান করবে তা কোনো গ্যারেন্টি নেই, তবে এটি একটি নতুন সিম কার্ড পাওয়ার জন্য দোকানে যাওয়ার ঝামেলা কমায়। কিন্তু ই সিমের সবচেয়ে বড় নেতিবাচক দিক হলো যে গ্রাহক যদি বারবার ফোন বদল করেন, তাহলে সেক্ষেত্রে সিম কার্ড বদল করা একেবারেই সম্ভব নয়। পুরো প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।